হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ম্যাথামেটিক্সের মডেল কোশ্চেন পেপার সলভ করছি। টোটাল 25টা মডেল কোশ্চেন পেপার আছে। আমাদের সলভ চলছে মডেল কোশ্চেন পেপার 8 সলিউশন করছি আমরা এখন। তো আজকে করবো আমরা 7 দাগে এবং 8 দাগের প্রবলেম সলভ করব। এর আগের ক্লাসে আমরা 5 এবং 6 সলভ করেছি। এর আগে 7 পর্যন্ত মডেল কোশ্চেন পেপার 7 পর্যন্ত সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে। ক্লাস 10-এর তোমাদের যে ম্যাথের বই তার সম্পূর্ণ সলিউশন করা আছে আমাদের চ্যানেলের প্লেলিস্টে। চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু রাখা আছে, ঠিক আছে। তো 7 দাগের রাকেটটা কি বলেছে যে যদি x = 2, y = 3, z = 6 হয়, x = 2, y = 3 আর z = 6 বলে দিয়েছে। তাহলে বলেছে যে 3√x একটা মান নির্ণয় করতে বলেছে। কার? সেটা দেওয়া আছে 3√x বাই √y প্লাস √z, √y প্লাস √z, আচ্ছা, -4√y বাই -4√y বাই √z প্লাস √x, √z প্লাস √x প্লাস √z বাই প্লাস √z বাই √x প্লাস √y, √x প্লাস √y, এইটা এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা যে ভ্যালুগুলো আছে সেগুলো পুট করি। 3√2, √3 y এর মান, z এর মান √6 মাইনাস 4 √3 y এর মান, z এর মান √6 প্লাস x এর মান √2 প্লাস z এর মান, এটা হয়ে যাবে √6, এইটা হয়ে যাচ্ছে √2 y x আর এটা y √3। তাহলে এই যে এইটা আমরা √6 প্লাস √3 দিয়ে ওপর নিচে গুণ করবো, কর্ডিনেশন করবো, √6 মাইনাস √3। আচ্ছা, এইটা 3√2 √6 মাইনাস √3 দিয়ে গুণ করছি, মাইনাস এখানে √6 প্লাস √2, এটা √6 মাইনাস √2 দিয়ে গুণ করছি। এখানে 4 √3 ইন্টু এখানে হবে √6 মাইনাস √2 প্লাস এটা হয়ে যাচ্ছে √6, আমরা এখানে √3 মাইনাস √2 দিয়ে গুণ করব, এখানে হয়ে যাচ্ছে √3 প্লাস √2, √3 মাইনাস √2। বড় মানটাকে সবসময় আগে রাখছি, √3 √2 এর মধ্যে √3 বড় প্রত্যেকটা ক্ষেত্রে বড় মানটাকে আগে রাখছি। এবার কি হবে? এইটা হয়ে যাবে 3√2 ইন্টু √6, আচ্ছা √2 দিয়ে যদি গুণ করে দিই কত হয়ে যাচ্ছে? এইটা হরে হয়ে যাচ্ছে √6 তার স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার, এইটা 3 ইন্টু এখানে হয়ে যাবে √2 দিয়ে গুণ করলে √12 মাইনাস √6 মাইনাস এটা √6 তার স্কোয়ার মাইনাস √2 তার স্কোয়ার 4, এটা হয়ে যাবে √18 মাইনাস √6 প্লাস এটা √3 তার স্কোয়ার মাইনাস √2 তার স্কোয়ার, এখানে হয়ে যাচ্ছে √18 মাইনাস √12, ঠিক আছে। এবার ইকুয়াল টু হয়ে যাচ্ছে, ওপরটা একটু মুছে দিচ্ছি, দেখো এইটা হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 3 √12 মাইনাস √6 বাই এটা 6 মাইনাস 3 মাইনাস 4 √18 মাইনাস √6, এইটা হয়ে যাচ্ছে আবারও 6 মাইনাস 2, এখানে √6 স্কোয়ার 6, √2 স্কোয়ার 2 প্লাস এখানে হয়ে যাচ্ছে √3 স্কোয়ার 3, √2 স্কোয়ার 2, এইটা √18 মাইনাস √12, ঠিক আছে। আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে 3 ইন্টু √12 মাইনাস √6, 6 মাইনাস 3 3 মাইনাস এটা 6 মাইনাস 2 4, 4 √18 মাইনাস √6 প্লাস 3 মাইনাস 2 1, √18 মাইনাস √12, ঠিক আছে। এইটা ইকুয়াল টু কি হয়ে যাবে? এইটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3 3 কেটে যাচ্ছে, 4 4 কেটে যাচ্ছে, এটা √12 মাইনাস √6
মাইনাস রুট 18 মাইনাসে মাইনাসে প্লাস রুট 6, হ্যাঁ, প্লাস রুট 18 মাইনাস রুট 12। আচ্ছা, প্লাস রুট 12 মাইনাস রুট 12 কাটছে, মাইনাস রুট 6 প্লাস রুট 6, এইটা কেটে যাচ্ছে, সম্পূর্ণ কেটে গিয়ে 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে যে মানটা দিয়েছিল, যেটা দিয়েছিল তার মান হয়ে যাচ্ছে, মান নির্ণয় করো, তাহলে নির্ণয় মান আসছে 0। ঠিক আছে, 0 মান আসছে। প্রসেসটা এটা দেখো না, এইভাবে করতে হবে 7 দাগের 1-এর। এবার 7 দাগের আর একটা প্রবলেম আছে 2-এর, সেটা ভেদের প্রবলেম। যদি এটা না করে কেউ 2-এরটা করতে চায়, সেটা কিভাবে করতে হবে তার সলিউশন করছি। দেওয়া আছে এখানে যে 1/x প্লাস 1/y, 1/x প্লাস 1/y প্রপোর্শনাল টু 1/x প্লাস y, এইটা আছে। ঠিক আছে, এখান থেকে দেখাতে বলেছে যে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটা দেখাতে হবে আমাদের। x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু x y দেখাতে হবে। কিভাবে দেখাবো? তাহলে অতএব এখান থেকে লিখছি, অতএব 1/x প্লাস 1/y ইজ ইকুয়াল টু k বাই x প্লাস y। এখানে লিখবে k অশূন্য ভেদ ধ্রুবক, k অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তারপর এটা বা এটা x প্লাস y আছে, তাহলে এটা এলসিএম করলে লসাগু x y। আচ্ছা, এখানে হয়ে যাচ্ছে y প্লাস এক্স, ওয়াই স্কোয়ার না, y প্লাস এক্স হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে y প্লাস এক্স ইজ ইকুয়াল টু k ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে কোনাকুনি গুণ করলে এটা হলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু k এক্স ওয়াই। অঙ্কটা সহজ অঙ্ক দিয়েছে একদম। আচ্ছা, এখানে এটা কি হয়ে যাচ্ছে এবার, বা যে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়ে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে, এটা k এক্স ওয়াই। তাহলে এখানে হয়ে যাচ্ছে বা এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রাখলে ইকুয়াল টু এখানে k এক্স ওয়াই থাকছে, আর 2xy-টাকে যদি ওদিকে নিয়ে যাই, যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র মাইনাস 2xy হচ্ছে, বা এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা, তাহলে k মাইনাস 2 কমন হলে xy হয়ে যাচ্ছে। ঠিক আছে, k মাইনাস 2 হলে xy হয়ে যাচ্ছে, এটা স্কোয়ার। তাহলে এইখানে যে k যেহেতু ধ্রুবক, k মাইনাস 2 ধ্রুবক হবে, তাহলে যদি ধ্রুবক তুলে দেওয়া হয়, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা ধ্রুবক ইন্টু এক্স ওয়াই। তাহলে ধ্রুবক পদটা তুলে দিলে অতএব এখানে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই। এখানে লিখবো যেহেতু k মাইনাস 2 ধ্রুবক, যেহেতু k মাইনাস 2 ধ্রুবক, k মাইনাস 2 যেহেতু k মাইনাস 2 ধ্রুবক। ঠিক আছে, এবার দেখো এটা 7 দাগের হয়ে গেল। 8 দাগের, 8 দাগের দুটো প্রবলেম আছে, সেই দুটো সলভ করব। আটের দাগের এক একটা কি বলেছে, বলা আছে 15 ইন্টু 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, 15 ইন্টু 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, 15 ইন্টু 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 7xy, ইজ ইকুয়াল টু 7xy। এইটা বা 15 এইটা 15 গুণ করে দিলে এটা 30x স্কোয়ার মাইনাস 15y স্কোয়ার ইজ ইকুয়াল টু 7xy হয়ে যাচ্ছে। তাহলে xy দিয়ে উভয় দিকে ভাগ করলে অতএব 30x স্কোয়ার মাইনাস 15y স্কোয়ার বাই xy ইজ ইকুয়াল টু 7xy বাই xy। তাহলে অতএব হয়ে যাচ্ছে 30x স্কোয়ার বাই xy মাইনাস 15y স্কোয়ার বাই xy ইজ ইকুয়াল টু 7। তাহলে বা এখানে হয়ে যাচ্ছে 30x কেটে দিয়ে এটা x বাই ওয়াই, আচ্ছা, মাইনাস এটা 15, এটা হয়ে যাচ্ছে y বাই এক্স, তাই তো, y কেটে গিয়ে এটা y বাই এক্স ইজ ইকুয়াল টু 7।
আচ্ছা, এখানে আমরা ধরছি অতএব 30p মাইনাস 15/p ইজ ইকুয়াল টু 7। আচ্ছা, এখানে ধরি x/y ইজ ইকুয়াল টু p। ঠিক আছে, x/y p হয়ে গেলে এটা উল্টে যাচ্ছে। অতএব এখানে হয়ে যাচ্ছে p লসাগু 30p স্কোয়ার মাইনাস 15 ইজ ইকুয়াল টু 7, বা 30p স্কোয়ার মাইনাস 15 ইজ ইকুয়াল টু 7p, বা 30p স্কোয়ার মাইনাস 7p মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। তাহলে বিয়োগ চিহ্ন আছে, দুটো সংখ্যার বিয়োগ করে আনতে হবে 450। এই যে 15 × 30 কত হয় 450। দুটো সংখ্যার বিয়োগ করে 7 আসবে আর গুণফলটা 450 আসবে। এইভাবে ভাঙতে চাইলে এখানে 2 খাওয়ালে হয়ে যাচ্ছে 225, এখানে 5 খাওয়ালে 4 × 5 = 20, 2 × 25 5 × 5 = 25, 5 খাওয়ালে 9, 3 3, 5 × 5 = 25, 3 থেকে 9 9 × 18, বা 30p স্কোয়ার মাইনাস 25 মাইনাস 18p মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0, বা 30p স্কোয়ার মাইনাস 25p মাইনাস মাইনাস প্লাস 18p মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0, বা 5p হয়ে গেলে এটা 6p মাইনাস 5, 6p মাইনাস 5 হবে। প্লাস 3 কমন নিলে 6p মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, বা এটা হয়ে যাচ্ছে 6p মাইনাস 5 আর এটা হচ্ছে 5p প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এইটা আসছে। এবার সেপারেটলি 0 করলে কি হচ্ছে, অতএব 6p মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, বা 6p ইজ ইকুয়াল টু 5, বা p ইজ ইকুয়াল টু 5/6। এইটা এবার এই দিকটা একটু মুছছি, দেখো এই দিকটা একটু যদি মুছে দেওয়া হয় তাহলে কি আসছে, তাহলে p এর ভ্যালু কত, x/y ধরেছিলাম, এই যে ইজ ইকুয়াল টু 5/6। অতএব x/y কত, 5/6। এইটা একটা অ্যান্সার আসছে। ঠিক আছে, x/y 5/6। আবার এখানে কি হতে পারে, আবার এখানে 5p প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, বা 5p ইজ ইকুয়াল টু মাইনাস 3, বা p ইজ ইকুয়াল টু মাইনাস 3/5, বা p এর জায়গায় x/y মাইনাস 3/5। অতএব x/y ইজ ইকুয়াল টু মাইনাস 3/5। এইটা ঠিক আছে। অতএব x/y এর মান, অতএব x/y এর মান, অতএব x/y এর মান 5/6 বা মাইনাস 3/5। এইটা আসছে। ঠিক আছে, নেক্সট দেখো 8 দাগের 2, 8 দাগের 1 হলো 2, 8 দাগের 2 এরটা একটা মান দেওয়া আছে যে এইটা ইজ ইকুয়াল টু এইটা ইজ ইকুয়াল টু এইটা হলে সেটা দেখাতে হবে, দুটো মান সমান দেখাতে হবে। এটা হয়েছে। নেক্সট এবার 8 দাগের 2 এরটা, দেওয়া আছে BCX is equal to BCX ACY ABZ, তাই তো? তাহলে ABC যদি আমরা ভাগ করি, তিনটেকে যদি ABC দিয়ে ভাগ করি, অতএব is equal to ACY ABC ABZ ABC। অতএব x/BC কেটে গেলে A is equal to y/B is equal to z/C। এটা কেটে গিয়ে এখানে AB কেটে যাচ্ছে, z/C, এখানে AC কেটে যাচ্ছে, y/B, আর এইটা is equal to আমরা কে ধরে নিচ্ছি, ধরছি। আচ্ছা, এইটা আছে পরের লাইনে ধরছি, এটা ক্যালকুলেশন করে এইটা এলো। অতএব ধরি x/A is equal to y/B is equal to z/C is equal to k। কে অশূন্য ধ্রুবক,
অশূন্য ধ্রুবক, এইটা এলো, ঠিক আছে। এবার বাম পক্ষে কি দেওয়া আছে, বাম পক্ষে দেওয়া আছে যে এইটা ধরে নেওয়ার পর অতএব x ইজ ইকুয়াল টু a কে, y ইজ ইকুয়াল টু b কে, আর z ইজ ইকুয়াল টু c কে, এটা মান বেরোলো। তাহলে বাম পক্ষ, এবার বাম পক্ষ লিখছি এখানে। বাম পক্ষে কি মান আছে, বাম পক্ষ আছে ax প্লাস by বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, ax প্লাস by বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু a ইন্টু a কে, x এর মান a কে, আচ্ছা এখানে b, y এর মান b কে, a এর মান হচ্ছে a কে তার স্কোয়ার প্লাস, আচ্ছা a এর মান, আচ্ছা a এর মান তো এই থাকবে, x এর মান y এর মান আমরা পেয়েছি, এটা স্কোয়ারই হবে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এবার তারপর যদি এখানে লিখি ইজ ইকুয়াল টু এইটা a ইন্টু a স্কোয়ার, b ইন্টু b স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে a স্কোয়ার কে প্লাস b স্কোয়ার কে বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে এখানে কে কমন নিলে এটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু কে হয়ে যাচ্ছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার কেটে গেলে, এইটা কেটে গেলে কে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার ডান পক্ষ দেখো, ডান পক্ষে কি দিয়েছে, ডান পক্ষ দেওয়া আছে by প্লাস cz বাই b স্কোয়ার প্লাস c স্কোয়ার, by প্লাস cz বাই b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইজ ইকুয়াল টু b ইন্টু y এর মান কত, y এর মান b কে প্লাস c ইন্টু z এর মান c কে বাই b স্কোয়ার প্লাস c স্কোয়ার, এটা b স্কোয়ার কে b স্কোয়ার প্লাস c স্কোয়ার, এখানে b স্কোয়ার প্লাস c স্কোয়ার, এটা কে, এইটা কেটে গেল কে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ওপর নিচে কেটে গিয়ে শুধুমাত্র কে পড়ে আছে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ওপর নিচে কেটে গিয়ে শুধুমাত্র কে পড়ে আছে, এইখানেও বাঁ দিকেও কে ডান দিকেও কে, দুদিক থেকেই কে কে পড়ে আছে। অতএব বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ, বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। দেখো দুদিক থেকেই বাম পক্ষে ক্যালকুলেশন করেছি, এখানে কে এলো, আর ডান পক্ষ ক্যালকুলেশন করে কে এলো। তাহলে যেহেতু দুদিকের মানে সমান এসছে, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, এটাই দেখাতে বলেছে। দেখাও যে বাম পক্ষ সমান ডান পক্ষ, শুধুমাত্র যে প্রাথমিক এইখানের ক্যালকুলেশনটাই মেন, এইটা করে নিতে পারলেই খুব সহজে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো আজকের 7-এর দাগে এবং 8-এর দাগের হয়ে গেল আজকের ক্লাসে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, পরবর্তী ক্লাসে এবং পরবর্তী ক্লাসে এটা পরবর্তী ক্লাসে এই যে 9, 10, 11 এগুলো আছে উপপাদ্য, প্রয়োগ এবং সম্পাদ্য, এগুলো বাদে 12 দাগের থেকে সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।